আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছে? অনেকদিন পর আবার ব্যাক হলাম। সো আজকের লেসনটা হবে রাইটিং টাস্ক 1 নিয়ে কিছু সেন্টেন্স স্ট্রাকচারস যেগুলো কিনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই ধরনের সেন্টেন্স নিয়ে। সো লেটস গো ফর ইট। প্রথমেই একটা সেন্টেন্স আসতেছে, সেটা হচ্ছে সারপাসিং সেন্টেন্স। সারপাসিং সেন্টেন্স কি হয়? একটা ডেটা যখন আরেকটা ডেটাকে এক্সিড করে যায়, অতিক্রম করে যায়, তখন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারকে ব্যবহার করতে পারি। সো আমি একটা প্রশ্ন নিয়ে আসছি, যেটা হচ্ছে আইএলস লিজে দেওয়া আছে, যেটা কিনা ওনার ওয়েবসাইটে দেওয়া, ওইখান থেকে নিয়ে আসছি। যদি খেয়াল করেন, এখানে লেখা আছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য কনজাম্পশন অফ থ্রি স্প্রেডস ফ্রম 1981 টু 2007। তো এখানে কনজাম্পশন অফ স্প্রেডস, তিনটে স্প্রেডসের কথা বলা হয়েছে: মার্গারিন, লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্প্রেডস, আর হচ্ছে বাটার। তো তিনটা স্প্রেডসের কথা বলা হয়েছে, সেগুলা কিনা অনেকগুলা সাল দিয়ে প্রকাশ করা হচ্ছে: 1981, 1986, 91, 96, 2001, 2007। আর এই পরিমাণগুলা কাউন্ট করা হচ্ছে গ্রামসে, ঠিক আছে, গ্রামস। তো এখন যদি আমরা এটাকে বলতে চাই, আমি যদি সারপাসিং ট্রেন্ড আপনাকে দেখাই, সেটা হচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন স্ক্রিনে, এই যে দেখছেন এই জায়গাটা, নীল যেটা লাইন আছে সেটা সবুজ লাইনকে অতিক্রম করতেছে এই লাইনে। এটা হচ্ছে 1991 সালে, 1991-এ নীল লাইনটা সবুজ লাইনকে অতিক্রম করে যাচ্ছে। সো নীল বা ব্লু কালার যে লাইনটা আছে সেটার নাম হচ্ছে মার্গারিন, আর সবুজ কালার যেটা আছে ওটার নাম হচ্ছে বাটার। তার মানে কি বোঝাচ্ছে? যে মার্গারিন কনজাম্পশনটা বাটার কনজাম্পশনকে ছাড়িয়ে যাচ্ছে 1991 সালের পরে, ঠিক আছে না? এই সালের পরেই ছাড়িয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? যে দেখেন, আমরা এখানে নিয়ে আসবো কনজাম্পশনকে, তাহলে আসবে দ্য কনজাম্পশন অফ নীলটা, মার্গারিন অতিক্রম করে যায়, ছাড়িয়ে যায়, যার ইংরেজি হচ্ছে সারপাসিং। এখন এটা হচ্ছে অতীতে ঘটে গেছে, সে কারণে সেটাকে ভার্বের পাস্ট ফর্মে বলতে হবে, আর সেটা হচ্ছে সারপাস্ট। তাহলে আমরা বলতে পারি the consumption of margarine surpassed that of butter after 1991. ন্যাচারালি আমরা কি বলতাম? আমরা বলতাম the consumption of margarine surpassed the consumption of butter। সেক্ষেত্রে আমরা নাউনকে রিপিট করব না বলে, দ্য কনজাম্পশন অফ এই কথাকে রিপিট না করে আমরা ডেট অফ কথাকে ব্যবহার করলাম। আর এই ডেট অফের ব্যবহার একটু শিখে নেবেন। এটা হচ্ছে আমরা নাউন রিপিটেশন করার পরিবর্তে সেটাকে ব্যবহার করে থাকি। এটা আপনি চাইলে কমন মিস্টেকস বই আছে ছোট, ওই বই থেকে শিখতে পারেন। সো এটা হচ্ছে আমাদের প্রথম সেন্টেন্স, যেটা কিনা আমাদের লেখাকে অন্যের চাইতে আরেকটু ইউনিক করে দিচ্ছে। নাম্বার 2 আসতেছে আমাদের সেম ডেটা বা সিমিলার ডেটা থাকলে সেটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। সো আমি আবার সেম চিত্র নিয়ে আসলাম। যদি খেয়াল করে দেখেন, এই চিত্রের মধ্যে ঠিক 2001 সালে, খেয়াল করে দেখেন 2001 সালে এই যে দেখেন, লাল এবং নীল দুইটার সংখ্যা কিন্তু, ডেটা কিন্তু একই জায়গায় আছে, তাই না? এই সালে কিন্তু একই জায়গায় আছে। আগে ছিল আফটার বলছিলাম, মানে পরে, এর পরে বাড়ছিল। আর এখানে কি হয়েছে, ওই সালে কি ছিল, দুইটা সিমিলার ছিল। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, 2001 সালে ওই লালটা এবং ওই নীলটা একই রকম ছিল। সেক্ষেত্রে নীলটার নাম হচ্ছে মার্গারিন, আর লালটার নাম হচ্ছে লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্প্রেডস। তারপরে সেন্টেন্স কি হবে? আমরা বলবো যে দ্য কনজাম্পশন অফ মার্গারিন অ্যান্ড লো ফ্যাট রিডিউসড স্প্রেডস ওয়ার নিয়ারলি ইকুয়াল অ্যাট জাস্ট ওভার 80 গ্রামস ইন 2001। খেয়াল করে দেখেন, এক্ষেত্রে আমরা একটা গ্রামার যদি বলি, আমি ওয়ার ব্যবহার করছি, কারণ এখানে আমার দুইটা ডিফারেন্ট স্প্রেডসকে বোঝানো হচ্ছে। মার্গারিন একটা এবং লো ফ্যাট রিডিউসড স্প্রেডস হচ্ছে আরেকটা, যার কারণে এখানে আমরা ওয়ার ব্যবহার করলাম। আর নিয়ারলি ইকুয়াল মানে হচ্ছে প্রায় সমান ছিল। এবং এই পরিমাণটা যদি খেয়াল করে দেখেন, যদি চিত্র একটু খেয়াল করেন, এটা হচ্ছে 80 থেকে একটু উপরে। আর সেই কথাকে আমরা রাইটিংয়ের ভাষায় বললাম যে অ্যাট জাস্ট ওভার 80 গ্রামস, এবং সাল বসাইলাম এবং সাল দিলাম ইন 2001। I hope you got it right. Let's move into the next sentence, and it is about opposite trend অথবা reverse trend. অপোজিট বলতে কি বোঝায়? বিপরীত। রিভার্স বলতে কি বোঝায়? বিপরীত। তার মানে ধরেন, আমাদের কোনো একটা সেন্টেন্স প্রথমে বাড়তেছিল, পরেরটা কমতেছিল, বিপরীত হচ্ছিল, সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সকে ব্যবহার করতে পারি। তো আবার আমরা সেম কোয়েশ্চেন নিয়ে আসছি। সেম কোয়েশ্চেন থেকে যদি আমি একটু খেয়াল করে আপনাদেরকে দেখাই,
খেয়াল করে দেখেন এই যে সবুজটা 1981 থেকে 1986 পর্যন্ত বাড়তেছিল, আই মিন ইনক্রিজ হচ্ছিল। সেই জিনিসটা আবার 1986 থেকে 2007 পর্যন্ত অনবরত দেখেন কমতেছিল, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 1981 থেকে 86 পর্যন্ত বাড়তেছিল, ইনক্রিজড হচ্ছিল। পরে বলতে পারি যে একটা বিপরীত ট্রেন্ড দেখা গিয়েছিল 1986 থেকে 2007 পর্যন্ত। আর এই সেন্টেন্সকে আমরা ওয়ান কাইন্ড অফ মেমোরাইজ দেখে দিতে পারি। আমরা বলতে পারি আ রিভার্স ট্রেন্ড ওয়াজ অবজার্ভড। এরপরে আমাদের মেইন টাস্কটা বসায় দিলাম। আমাদের মেইন টাস্ক ছিল এখানে বাটারের কনজাম্পশন, তাহলে বলতে পারি ইন দ্য কনজাম্পশন অফ বাটার। তারপরে সালকে বসায় দিলাম ফ্রম 1986 টু 2007। হাউ ওয়াজ ইট? ডেফিনেটলি ইটস অ্যামেজিং, রাইট? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে টু ট্রেন্ডস ইন ওয়ান সেন্টেন্স অথবা সিকোয়েন্সিয়াল চেঞ্জেস। যেমন ধরেন আমরা চাচ্ছি এক সেন্টেন্সে দুইটা ট্রেন্ডকে বুঝাইবার জন্য, আই মিন আমরা চাচ্ছি টু সামারাইজ করে লেখার জন্য। সেক্ষেত্রে এই চারটা যদি আমি আপনাদেরকে একটু খেয়াল করে দেখাই, দেখেন লালটা একটু খেয়াল করে দেখেন। 1996 থেকে 2001 পর্যন্ত কিন্তু ভালোই বাড়তেছিল, তাই না? ভালোই বিপুল পরিমাণে বাড়তেছিল, মেবি ড্রামাটিক্যালি, মডারেটলি। হ্যাঁ, এই জিনিসটা আবার 2001 থেকে 2007 পর্যন্ত কিন্তু ডিক্রিজ হচ্ছিল। সো এই ইনফরমেশনকে আমরা যদি এক সেন্টেন্সে ক্লিয়ার করতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাড়তেছিল কমার আগে, বাড়তেছিল কমার আগে। আর সেক্ষেত্রে খেয়াল করে দেখেন বাড়ার ইংরেজি হচ্ছে ইনক্রিজ, কমার ইংরেজি হচ্ছে ডিক্রিজ, আর আগে বা পূর্বে এর ইংরেজি হচ্ছে বিফোর। তাহলে আমরা বলতে পারি ইনক্রিজ বিফোর ডিক্রিজিং। কি বলতে পারি? ইনক্রিজ বিফোর ডিক্রিজিং। তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্সটা হবে এরকম। তো দেখেন দ্য কনজাম্পশন অফ লো ফ্যাট অ্যান্ড রিডিউসড স্প্রেডস ইনক্রিজড মডারেটলি ফ্রম 10 grams to 90 grams between 1996 and 2001, comma, before diminishing. Decrease এর synonym হচ্ছে diminish, okay? So diminishing slowly to 70 grams in 2007. খেয়াল করে দেখেন এখানে অ্যাডভান্স সেন্টেন্স হয়ে গেছে, প্লাস আমার কথাগুলোকে আমি সামারাইজ করে ফেলছি। And it's a nice way to impress the examiner and show your capability. You got it? অলরাইট, সো অ্যাকচুয়ালি কী শিখলাম আমরা আজকের এই ভিডিও থেকে? আমরা শিখতে পারলাম যে কিভাবে সারপাসিং সেন্টেন্স অথবা একটা ডেটা যখন আরেকটা ডেটাকে অতিক্রম করে যায়, ওই মুহূর্তে আমরা কোন ধরনের সেন্টেন্স বা কী সেন্টেন্স ব্যবহার করতে পারি। সেকেন্ডলি আমরা শিখলাম সিমিলার সেন্টেন্স অথবা সেম সেন্টেন্স হইলে আমরা কিভাবে সেটাকে গুছিয়ে লিখতে পারি। নেক্সট আমরা শিখেছি অপোজিট ট্রেন্ড বা রিভার্স ট্রেন্ড হইলে আমরা কিভাবে উইদাউট এনি ডেটা এটাকে প্রকাশ করতে পারি। আই মিন এটা আমরা ওয়ান কাইন্ড অফ মেমোরাইজ সেন্টেন্সের মতো ব্যবহার করতে পারি। এবং আমরা শিখলাম কিভাবে দুইটা ট্রেন্ড একটা সেন্টেন্সে গুছায় লেখা যায়, এবং এটাকে আরেক ভাষায় বলা যায় সিকোয়েন্সিয়াল সেন্টেন্সেস। লাস্ট আমরা শিখলাম দ্যাট অফ এর ব্যবহার। দ্যাট অফ বাটার ইজ ইকুয়াল টু দ্য কনজাম্পশন অফ বাটার অ্যাকচুয়ালি। আমি নোট যদি বলি, দেখেন উই ইউজ দ্যাট অফ টু অ্যাভয়েড দ্য রিপিটেশন অফ নাউন। আই মিন একই নাউনকে আবার না বলে আমরা দ্যাট অফ বলে এই নাউনটাকে আমরা প্যারাফ্রেজ করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে খেয়াল রাখিয়েন, আমরা কিন্তু অপোজিট ট্রেন্ড বা রিভার্স ট্রেন্ডটা সব সময় আগের ট্রেন্ডকে ফলো করে আসবে। তার মানে হচ্ছে যদি আগে ইনক্রিজ হয়ে থাকে, পরে রিভার্স ট্রেন্ড হয়েছে মানে ডিক্রিজ হচ্ছে। সিমিলারলি যদি আগে ডিক্রিজ হয়ে থাকে আর পরের সেন্টেন্সে আপনি রিভার্স বলে থাকেন, তার মানে এখানে হচ্ছে ইনক্রিজ। I hope you understood the lesson clearly. That's it. So thank you so much for watching this video. If you have any kind of inquiries, I mean if you want to know anything like about reading, writing or reading, you can comment us about the problem. We'll definitely try to come up with the solution. And also if you think the video should be watched by every IELTS candidate, then do share this video to him. Best of luck everyone. Assalamu alaikum.